হুকুম মানা যাবে না, আর কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না। আমাদের আদর্শ ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু তাকান আমার দিকে, আমাদের আদর্শ ব্যক্তির নাম কি? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নম্বর 3 জীবন বিধান। তাকান, তাকান এদিকে তাকান, এই যে জীবন বিধান, আইনের কিতাব। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, এই কিতাবটাকে আইনের উৎস মনে করে না। আসেন একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। যারা 3টা প্রশ্নের জবাব দেবে ফেরেশতারা এদেরকে 4টা নিয়ামত দিয়ে দিবেন। এরপরে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দিকে জিজ্ঞেস করবে তুমি কেমনে উত্তর দিতে পারলা? ফেরেশতারা জবাবে বান্দা বান্দি বলবে ইন্নী কারাতু কিতাবাল্লাহ। ফেরেশতারা দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন তেলাওয়াত করবে তারা জবাব দিতে পারবে, যারা কোরআন তেলাওয়াত করবে তারা জবাব দিতে পারবে। দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করবে জবাব দিতে পারবে ফামানতু লাহু। আমি বুঝেছি এই 3টে প্রশ্নের জবাব কোরআনে লেখা আছে। ও সাদ্দাক্ত, আমি সত্য বলে মেনে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, হাশরের ময়দানে যারা কোরআন মানে নাই এদেরকে অন্ধ করে তোলা হবে, কানা কানা অন্ধ করে তোলা হবে। আল্লাহর কাছে বান্দা বলবে ও আল্লাহ, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আজকে আমাদেরকে কানা করে কেন তোলা হলো, অন্ধ করে কেন তোলা হলো? আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন, তুমি কোরআনটাকে মাইনাস করেছিলে। কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আরজ, অনুরোধ, সবিনয় আরজ, আমরা সকলে প্রত্যেক দিন কোরআন পড়ব ইনশাআল্লাহ। সকাল বিকাল রাতে কোরআন পড়ব ইনশাআল্লাহ। আপনি ইচ্ছা করলেই কোরআন পড়তে পারবেন। নওগাঁ যাচ্ছেন, গাড়ির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করা ব্যাপারই না। শোয়ার সময় একটু কোরআন তেলাওয়াত করে ঘুমালেন, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করে ঘুমালেন, তারপরে ফজরে কোরআন তেলাওয়াত করে এরপরে কাজে লাগলেন, ঠিক আছে না? জান্নাত অপেক্ষা করছে 5 শ্রেণী মানুষের জন্য। বন্ধু বলেন দেখি কয় শ্রেণী? বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন। তালিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। হাফেজ মহতারাম সভাপতি মহোদয়, মহতারাম প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুসলিম ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক বড় অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে, ইহসান করে আপনাকে আমাকে পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে এসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার এবং বলার যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন। আমরা সকলেই আল্লাহ পাককে ধন্যবাদ দিই, শুকরিয়া আদায় করি, সকলেই বলি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সরদার দু আলম তাজেদারে মদিনা জনাবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাত এবং সালাম বর্ষিত হোক, যিনি আমাদের সকলের জন্য উত্তম আদর্শ ব্যক্তি, উত্তম মডেল ব্যক্তি, ওসওয়ায়ে হাসানা ব্যক্তি, যিনি আগামীতে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন,
এমন মহান ব্যক্তিত্বের শানে আমরা সকলে একবার মহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনারা একটু সামনে এদিকে আসলে ভালো হয় না ভাই? আসেন দেন, একটু এদিকে আসেন দেন। ভাইজান, আপনারা কাজ করেন কিন্তু কথা বলা যাবে না। কথা বললে আমার কথা আসবে না। ধীরে ধীরে ইশারায় বলেন। আসেন, আপনারা একটু এদিকে আসেন, সামনে আসেন, আসেন, কষ্ট করে আসেন। বাবাজিরা আসেন, আসেন। যেনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনাদের অনুরোধ করছি একটু বসে যান। সকলেই বসেন, বসেন। অল্প সময় কথা হবে, মনে হয় একটু পরে আজান হবে। আসেন। আজ এবং আগামীকাল কোরআনের মেলা, এই কোরআনের মাহফিল। আমরা অনেকেই কোরআন বুঝি না, এই জন্য ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন শোনা দরকার। কোন কথার মধ্যে হেদায়েত আছে আমরা বলতে পারবো না। হেদায়েত সবচেয়ে বড় সম্পদ। আপনার নসিবে হেদায়েত জুটে গেল, আলহামদুলিল্লাহ। আপনি হেদায়েত পাইলেন না, আপনার মতন দুঃখী, দরিদ্র, অসহায়, বঞ্চিত, কপাল পোড়া, সর্বহারা আর কোনো ব্যক্তি নাই, হতে পারে না। মেহেরবানি করে আপনার ইশারায় কাজ করেন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের ৯৬ নম্বর সূরা। কি বললাম ভাই বলেন দেখি? ৯৬ বলেন, ৯৬ বলেন। ৯৬ নম্বর সূরার প্রথম আয়াতটি তেলাওয়াত করলাম। এই সূরাটির নাম সূরা আলাক। কি বললাম বাবাজি? আলাক। আলাক শব্দের অর্থ রক্তপিণ্ডু। আমাদের এই আলাক দ্বারা তৈরি করা হয়েছে। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর ২০, একটি হাদিসের গ্রন্থ, মশহুর প্রসিদ্ধ একটি হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে পাঠ করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ মুক্তাসার সময়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধু, আমার দিকে সকলে তাকান, আমার দিকে তাকান। আপনাদের কানে কি মাইকের সাউন্ড ঠিক রকম পৌঁছতেছে? কোনো সমস্যা নাই? আচ্ছা, মেহেরবানি আমার দিকে তাকান, এই দিকে ওদিকে তাকায়েন না, ওনারা কাজ করতেছে করুক। ৬১০ খ্রিস্টাব্দে মাহে রমজান, লাইলাতুল কদর, সোমবার দিবাগত রাত্রিতে মক্কা থেকে ৩ কিলোমিটার দূরে গারে হেরা, জাবালে নূরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের বার্তা নিয়ে হাজির হলেন। কার কাছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এসে বললেন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, তা হচ্ছে ইকরা। ভাই বলেন, কি বললাম? ইকরা বলেন দেখি। ইকরা কত খ্রিস্টাব্দে বললাম? ৬১০ বলেন। ৬১০। এখন কত চলতেছে? কত? 2025। হ্যাঁ, ধন্যবাদ। 2025। ৬১০ খ্রিস্টাব্দে মাহে রমজান। মাসটা কি বললাম বলেন দেখি? মাহে রমজান, লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি দিন বললাম? সোমবার। বলেন সোমবার। দিবাগত রাত্রিবেলায়, রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কার পক্ষ থেকে? বলেন আল্লাহর পক্ষ থেকে। কার কাছে আসলেন? নবীজির নিকট। কোন শহরে? মক্কা নগরীতে। কোন পাহাড়ে? জাবালে নূর, গারে হেরা। এসে কি বললেন? আল্লাহর বার্তা, আল্লাহর ওহী। ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়েন, জ্ঞান অর্জন করেন। সাক্ষরতা, শিক্ষা, জ্ঞান অর্জনের প্রতি সবচেয়ে গুরুত্ব ইসলাম বেশি দিয়েছে। ওই সময়ে যখন কোরআন নাযিল হলো, ওই সময়ে বলা হয় আইয়ামে জাহালিয়াত, বর্বরতার যুগ, কালো যুগ, কালো অধ্যায়। মানুষকে খালি হত্যাই করত, জিনা ব্যভিচারে লিপ্ত থাকত, ধর্ষণ, নারী ধর্ষণে ব্যস্ত থাকত, বাপ তার কন্যাকে নিজে হত্যা করত, জ্যান্ত কবর দিত, মানুষ খুন খারাপি মদ নিয়ে ব্যস্ত থাকত। কালো অধ্যায়। আমার দিকে তাকান ভাইজান, আমার দিকে তাকান, ওনারা কাজ করতেছে করুক। কালো অধ্যায়, আইয়ামে জাহালিয়াত। আল্লাহ কথা বললেন না
তোমরা চুরি বন্ধ করো, হত্যা বন্ধ করো, ডাকাতি বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, জীবিত নারীকে কবর আর দিও না, একথা বললেন না। সর্বপ্রথম ইসলামের বাণী, সর্বপ্রথম কোরআনের বাণী ইকরা। সকলে মুখ দিয়ে বলেন, কি বললাম? ইকরা বলেন, পড়ো পড়ো। কে পড়বে? হে নারী তুমিও পড়ো, হে পুরুষ তুমিও পড়ো, ছেলে তুমিও পড়ো, মেয়ে তুমিও পড়ো, প্রধানমন্ত্রী তুমিও পড়ো, রাষ্ট্রপতি তুমিও পড়ো, বাংলাদেশি তুমিও পড়ো, পাকিস্তানি তুমিও পড়ো, কালা মানুষ তুমিও পড়ো, ফারসা মানুষ তুমিও পড়ো, রাষ্ট্রপতি তুমিও পড়ো, চেয়ারম্যান তুমিও পড়ো, মেম্বার তুমিও পড়ো, আলেম তুমিও পড়ো, হাফেজ তুমিও পড়ো। সকলকেই পড়ার নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকের দিনে অনেকে আমরা নামাজ পড়েছি কিন্তু কোরআন পড়িনি। বন্ধু কথা বলেন, কথা কি ঠিক? নামাজ পড়েছি কিন্তু কোরআন পড়িনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। মুসলিম নারীও হতে পারে, মুসলিম পুরুষও হতে পারে, সে নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, বালক হোক কিংবা বালিকা হোক, কিশোর হোক কিংবা কিশোরী হোক, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধা হোক বৃদ্ধ হোক, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। সকলে বলেন, নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? কত খ্রিস্টাব্দে আল্লাহ বললেন? 610 খ্রিস্টাব্দে। বন্ধু, আমরা অনেকেই কোরআন পড়া শিখি নাই। জোরে বলেন তো, কথা কি ঠিক? জোরে বলেন, কথা কি ঠিক? একটা ফরজ লঙ্ঘন করে আপনি কবরে যাবেন, আল্লাহ যদি আপনাকে ধরে তখন কেমন অবস্থা হবে? এই জন্য আমাদের কোরআন শিখতে হবে। ইলমের কথা আগে কোরআনে বলা হয়েছে, এরপর ঈমানের কথা বলা হয়েছে। 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 19। আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ইলমের কথা সর্বপ্রথম আল্লাহ বলেন। বন্ধু, ঈমান না থাকলে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ঈমান নাই তার নামাজ নাই, ঈমান নাই তার হজ নাই, ঈমান নাই তার যাকাত নাই, ঈমান নাই তার ঈমান নাই, কোনো ইবাদত চলবে না। কিন্তু ঈমান আনার তরিকা কেমনে? ঈমান কি কাজ করলে চলে যাবে? ঈমান কোন বক্তব্য দিলে চলে যাবে? এগুলির জন্য ইলম দরকার। এই জন্য ইলম দরকার, জ্ঞান দরকার। বিখ্যাত একজন বুজুর্গ, এর নাম হচ্ছে জুরাইজ। নামাজ পড়তেছিল নামাজ, কিন্তু জ্ঞান ছিল না, জ্ঞানের অভাব। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 161। জুরাইজ নামাজ পড়তেছিল, বিখ্যাত বুজুর্গ। মা এসে ডাক দিল, জুরাইজ দরজাটা খুলে দাও, আমি তোমার আম্মু এসেছি রে বেটা, দরজাটা খুলে দাও, 2 মিনিট কথা বলে চলে যাব। জুরাইজ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। হে আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আল্লাহ তুমি কোন কাজ আগে করব? না না, আমি নামাজ আগে পড়ব, আমার মা আমার পরে, নামাজ আমার আগে। ভাইজান কথা বলেন, নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। জুরাইজ বলছে, না না, আমি আগে নামাজ পড়ব, এরপরে মা আমার ডাকে সাড়া দিয়ে দেব। এই জন্য মার ডাকে সাড়া দিল না। জুরাইজের মা আবার ডাক দিল, বেটা জুরাইজ, দয়া করে দরজাটা খুলে দাও, আমি 2 মিনিট কথা বলে চলে যাব। জুরাইজ মনে মনে চিন্তা করলো, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, কোন কাজ আগে করব? না না, আমি নামাজ আগে পড়ব, মায়ের ডাকে সারা পরে দেব। জুরাইজ দরজা খুলল না। জুরাইজের মা আবার ডাক দিল, বেটা জুরাইজ, দরজাটা খোলো রে বেটা, দরজাটা খোলো, 2 মিনিট কথা বলে চলে যাব। জুরাইজ আবার মনে মনে চিন্তা করলো, আল্লাহুম্মা উম্মি
সালাতি, হে আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আল্লাহ আমার মা, কোন কাজ আগে করব? না না, আমি নামাজ আগে পড়ব, মায়ের ডাকে আমি সারা পরে দিয়ে দেব। এক ডাক দিল দরজা খুলল না, দুই ডাক দিল দরজা খুলল না, তৃতীয় ডাক দিল দরজা খুলল না। জোরাইজের মা রওনা দিয়ে দিল। পথের মধ্যে আল্লাহকে জানালো, আল্লাহ আমার নালিশ আছে আল্লাহ, অভিযোগ আছে আল্লাহ আমার সন্তানের বিরুদ্ধে, জোরাইজের বিরুদ্ধে। আমি জোরাইজকে এক ডাক দিলাম দরজা খুলল না, আর এক ডাক দিলাম দরজা খুলল না, আর এক ডাক দিলাম দরজা খুলল না। আমার সঙ্গে বেয়াদবি করেছে। ই আল্লাহ আমার জোরাইজ জানো একজন ব্যভিচারীর মুখ না দেখে তার ইন্তেকাল হয় না। ব্যভিচারীর মুখ আগে দেখবে, এরপরে জোরাইজের মৃত্যু হবে। আল্লাহ পাক জোরাইজের মায়ের দোয়া কবুল করে নিল। জোরাইজের খানকায় একজন রাখাল ছিল, গরুর রাখাল। ওই রাখাল মাঠের মধ্যে চলে গেল। ওই গ্রামে একজন সুন্দরী মহিলাও ছিল, ওই মহিলাও মাঠের মধ্যে চলে গেল। নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় জমা হওয়া যায় না, অবশ্যই পর্দা দরকার। আরবিতে বলাই হেজাব, বাংলা ভাষায় বলাই আবরণ, ফার্সিতে বলাই পর্দা। পর্দা ফরজ, পর পুরুষ আর পর নারীর মধ্যে পর্দা ফরজ রে বন্ধু। ওই দিকে গেলাম না, কথা সংক্ষেপ করব। অবশ্যই বিস্ফোরণ ঘটে গেল, পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। বাচ্চা যখন প্রসব করলো, পাবলিক ধরলো, কারে কোহিনূর তোর তো বিয়ে হয় নাই, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা তুমি খেতে পাইলে, কোথার থেকে পাইলে? কোহিনূর বলছে ওই যে মাওলানা সাহেব দেয়। জোরাইজ আল্লাহর ওলি দেয়। জোরাইজের দিকে ইঙ্গিত কেন করলো? বহুদিন ফুসলিয়েছিল, জোরাইজকে প্রস্তাব দিয়েছিল। জোরাইজ বলছে না পা না, না পা না, না এই কাজ করা যাবে না। ওই প্রস্তাবে রাজি হয় নাই, এই জন্য আজকে ফাঁসানোর জন্য বিরুদ্ধে করলো। জনগণ চলে আসলো, দা কোরাল খন্তি নিয়ে তার খানকাটা ভেঙ্গে চুরমার করে দিয়ে দিল, আর বলল জুমার দিনে তোমার বিচার 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 হবে। জুমার দিন চলে আসলো, বিচার কার্য শুরু হলো। বলছে ভাইজান আমি কাজটি করে নাই। না তুমি বললো হবে না, ওই যে কোহিনূর বলছে তুমি কাজটি করেছ। জোরাইজ বলছে বন্ধু শোনো, নামাজের পরে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অভিযোগ দেব, একটু কাকুতে মিনতি করব। ঠিক আছে তাই দাও হবে। নামাজ পড়লো, নামাজ পড়ে 2 হাত তুললো আল্লাহর কাছে। আল্লাহ মানুষ বিপদে পড়ে গেলে একমাত্র সাহায্যকারী তুমি ছাড়া এ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আমি অপকর্ম করি নাই, আমার চরিত্র পৌত পবিত্র, কিন্তু পাবলিক বলছে আমি নাকি অন্যায় করেছি। আল্লাহ দয়া করে এই নবজাতক সন্তানের মাথায় আমি হাত দিয়ে বলবো, হে নবজাতক সন্তান তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, দয়া করে তুমি বলো তোমার পিতাকে। আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নিয়ে নাও। বন্ধু জোরাইজের দোয়াটাও আল্লাহ কবুল করে নিলেন।
শিশু সন্তানের মাথায় হাত দিয়ে জোরাইজ বলছে, তুমি বলো তোমার পিতাকে। আল্লাহর হুকুমে ওই সন্তান, শিশু সন্তান বলে দিল, আমার পিতা অমুক গরু রাখাল। এ বন্ধু, জোরাইজের এত বড় বিপদ কেন হলো? মায়ের বরদোয়া, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, জোরাইজের বিপদ কেন হলো? দয়া করে সকলে বলেন মায়ের বরদোয়া। বলেন, জোরে বলেন, বলেন বলেন। মায়ের সময় অল্প, মা যদি মূর্খ হয় তবু আপনার জান্নাত মায়ের পায়ের নিচে। মা যদি কালা হয় আপনার জান্নাত মায়ের পায়ের নিচে। মা অশিক্ষিতা, আপনার জান্নাত মায়ের পায়ের নিচে। কথা কি ঠিক? হ্যাঁ, জোরে বলেন, কথা কি ঠিক? মায়ের সেবা করবেন আপনি জান্নাতে, মায়ের সেবা করবেন না আপনার 12টা বেজে যাবে। দয়া করে জোরে বলবেন, কথা কি ঠিক? সম্মানিত বন্ধুগণ, জোরাইজের অপরাধ কেন রে বন্ধু? জোরাইজ নামাজ পড়তেছিল, ইবাদত করতেছিল, কিন্তু জোরাইজের এলেমের অভাব ছিল। নফল কাজে মা একদিকে, আল্লাহ একদিকে। আল্লাহর কাজে ডাক দেওয়া যাবে না। আম্মার ডাকে সাড়া দিতে হবে, আব্বুর ডাকে সাড়া দিতে হবে। একদিকে নফল রোজা, আর একদিকে আল্লাহ আমার আম্মার ডাক, আব্বার ডাক। বন্ধু, নফল রোজা মাইনাস করতে হবে, আব্বা আম্মুর ডাকে সাড়া দিতে হবে। জোরাইজের এলেমে এই জায়গাতের অভাব ছিল। তা হচ্ছে নফল নামাজে আব্বু ডাক দিলে, নফল নামাজে আম্মু ডাক দিলে, নামাজ ছেড়ে দিয়ে আব্বু আম্মুর ডাকে সাড়া দিতে হবে। কথা কি ঠিক? জোরে বলেন, কথা কি ঠিক? হ্যাঁ বন্ধু, এই জন্য এলেম দরকার। এলেম নাই, আপনি হাজার হাজার আমল করবেন, কিয়ামতে দেখবেন আপনার আমল নামা ফাঁকা। 18 নম্বর সূরা, সূরার নাম সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 103 104। কুল্লু হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে রাসূল, আমি কি জানিয়ে দেব, আমি কি বলে দেব আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কেন মানুষের কথা? আল্লাযীনা দাল্লা সায়ুহুম হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যত আমল করবে সব বৃথা, সব নষ্ট। ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, লোকগুলি মনে করবে মাশাআল্লাহ আমি খুব ভালো কাজ করতেছি, মাশাআল্লাহ ভালো কাজ করতেছি। বন্ধু, অনেক মানুষ থাকবে নামাজ পড়বে, শিরক করবে, শিরক করলে তার নামাজ থাকে না, কুফর করলে তার নামাজ থাকে না, নেফাক করলে তার নামাজ থাকে না, তাগুত করলে, তাগুতকে বিশ্বাস করলে, তাগুতকে সমর্থন করলে তার নামাজ থাকে না, হজ থাকে না, যাকাত থাকে না। অধিকাংশ মানুষ আমরা শিরক বুঝি না, কুফর বুঝি না, নেফাক বুঝি না,
তাগুত বুঝি না, অধিকাংশ মানুষ আমরা এগুলি জানি না। বন্ধু আসুন, তাহলে এলেম আমাদের অর্জন করতে হবে, আগে কোরআন শিখতে হবে। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক আগে এলেম দান করলেন, যে নিয়ামতটি দিলেন সেই নিয়ামতটির নাম হচ্ছে ইলম। ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা, সমস্ত জিনিসের ইলম আল্লাহ পাক আদমকে দান করলেন। এই জন্যে এলেমের কারণে আদমকে ফেরেশতারা সেজদা করলো, একজন ইবলিস ব্যতীত। এলেম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, আপনার খাওয়ার চিন্তা থাকবে না, বাসস্থানের চিন্তা থাকবে না। এলেমের কারণে আল্লাহ পাক আদমকে বলেন, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আদম তুমি জান্নাতে অবস্থান করো, তোমার বিবি সহ অবস্থান করো। ভাইজান আসুন, আমরা কোরআন শিখবো ইনশাল্লাহ, জোরে বলেন শিখবো ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ফেরেশতারা, সাহাবারা, লোহার মধ্যে পানি পড়লে ঝংকার পড়ে যায়, মরিচা পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে গুনাহ করতে করতে মানুষের অন্তরে ঝংকার মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে ঝংকার মরিচা পড়ে গেলে আগুনে তা দিয়ে বাড়ি দিলে ঝংকার মরিচা দূর হয়ে যায়। ঠিক মানুষের অন্তরে গুনাহ করতে করতে মরিচা ঝংকার যদি পড়ে যায়, কিভাবে আমরা ঝংকার দূর করব? নবীজি বললেন, কাসরাতু যিকিরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে আর কুরআনুল কারীমের তেলাওয়াত করবে। বন্ধু, জান্নাতে যদি যাইতে চান বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত, দিনের বেলায় কোরআন তেলাওয়াত, বাদ ফজর কোরআন তেলাওয়াত, বাদ মাগরিব তেলাওয়াত, শোয়ার সময় তেলাওয়াত। কোরআনের মাত্র একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, 100 নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটি মাত্র অধ্যায় আপনি শিখবেন, একটি অনুচ্ছেদ শিখবেন, একটা পরিচ্ছেদ শিখবেন, ওযুর 4টা ফরজ ভালো করে শিখবেন, তায়াম্মুমের 3টা ফরজ ভালো করে শিখবেন, তারপরে গোসলের 3টা ফরজ ভালো করে শিখবেন। নবীজি বলেন, 1000 নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। জোরে বলেন, জোরে বলেন। বানানো কোনো কথা নয়। ইবনে মাজাহ 20 নম্বর পৃষ্ঠায় এগুলি বক্তব্য পরিষ্কার করে লেখা আছে। ভাইজান, আমরা কোরআন পড়ি না, কোরআন ছেড়েছি, নামাজ ধরেছি, পরে কথা বলবো আসেন। কোরআন ছেড়েছি, মক্কা ধরেছি, কোরআন ছেড়েছি, মাহে রমজান ধরেছি, কোরআন ছেড়েছি, লাইলাতুল কদর ধরেছি। কোরআন কেমনে ছেড়ে দিলাম মাওলানা? কোথায় তো কোরআন তো ছাড়ি নাই। একটু সবর করেন সম্মানিত বন্ধুগণ। আসুন, কোরআন থেকে মাত্র 10টা আয়াত আপনি রাত্রিবেলায় তেলাওয়াত করে ঘুমাবেন। নবীজি বলেছেন, সারা রাত আপনাকে গাফেলের মধ্যে গণ্য করা হবে না। কোরআন থেকে আপনি 100টি আয়াত পরে ঘুমাবেন, 100টি আয়াত পরে ঘুমাবেন। বিশ্বনবী বলেন, সারা রাত ইবাদত করার চেয়েও আপনার আমলনামায় বেশি সওয়াব লিখে দাও হবে। কবরের মধ্যে বন্ধ বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতারা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য। কোরআন বাধা দিবে, না না, আমার এই বান্দাকে
আযাব দিতে পারবে না। বেশি বেশি নামাজ, আর ফেরেশতারা ঢুকে পড়বে আযাব দেওয়ার জন্য, নামাজ বাধা দিয়ে দেবে। যেই লোকেরা দুনিয়াতে বেশি বেশি দান করে, সদকা করে, কবরে দান সদকা, আযাবের ফেরেশতাদেরকে বাধা দিবে। যারা তেলাওয়াত করে কোরআন, আযাবের ফেরেশতাদেরকে বাধা দিবে কোরআন, সদকা বাধা দিবে, নামাজ বাধা দিবে। এ বন্ধু, কোরআনে কি বলে? রাসূল বলেছেন কবরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। ফায়াকুলানি লাহু মান রাব্বুক, ইয়াকুলানি লাহু ওয়া মা দীনুক, ওয়া ইয়াকুলানি লাহু ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও বন্ধু, আল্লাহ রসুল বর্ণনা করেন কবরে তিনটি প্রশ্ন করা হবে। ভাইজান বলেন তো কয়টা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। শাব্দিক তর্জমা করবো না, ভাব অর্থ। বান্দা তুমি বলো, দুনিয়াতে তোমার শাসনকর্তা কে ছিল? তোমার বিধানদাতাটা কে ছিল? তুমি কার আনুগত্য করতেছিলে? তোমার নির্দেশকর্তা কে ছিল? নম্বর 2, এ বান্দা তুমি বলো, দুনিয়াতে তোমার আদর্শ ব্যক্তি কে ছিল? নম্বর 3, বান্দা বান্দি বলো, দুনিয়াতে তোমার জীবন বিধান, সংবিধান কোন কিতাব ছিল? এই তিনটি কথা লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়ে মানে না, আল্লাহকে শাসনকর্তা মানে না, নবীকে আদর্শ ব্যক্তি মানে না, কোরআনকে সংবিধান মানে না। একটু পরে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই তিনটি দাবি ইসলামের মৌলিক তিনটি দাবি, যারা দুনিয়াতে মেনেছে, আমাদের শাসনকর্তা একমাত্র আল্লাহ। আর কারো হুকুম মানা যাবে না, আর কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না। আমাদের আদর্শ ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু তাকান আমার দিকে, আমাদের আদর্শ ব্যক্তির নাম কি? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নম্বর 3, জীবন বিধান। তাকান, তাকানের দিকে তাকান, আইদের জীবন বিধান, আইনের কিতাব। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, এই কিতাবটাকে আইনের উৎস মনে করে না। আসেন একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। যারা 3টা প্রশ্নের জবাব দেবে, ফেরেশতারা এদেরকে 4টা নিয়ামত দিয়ে দিবেন। এরপরে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দিকে জিজ্ঞেস করবে, তুমি কেমনে উত্তর দিতে পারলা? ফেরেশতারা জবাবে বান্দা বান্দি বলবে, ইন্নী কারাতু কিতাবাল্লাহ। ফেরেশতারা, দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন তেলাওয়াত করবে তারা জবাব দিতে পারবে, যারা কোরআন তেলাওয়াত করবে তারা জবাব দিতে পারবে। দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করবে জবাব দিতে পারবে। পামান্তু লাহু, আমি বুঝেছি এই 3টে প্রশ্নের জবাব কোরআনে লেখা আছে। ও সাদ্দাক্ত, আমি সত্য বলে মেনে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, হাশরের ময়দানে যারা কোরআন মানে নাই, এদেরকে অন্ধ করে তোলা হবে, কানা কানা অন্ধ করে তোলা হবে। আল্লাহর কাছে বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আজকে আমাদেরকে কানা করে কেন তোলা হলো, অন্ধ করে কেন তোলা হলো? আল্লাহ বলবেন, তোমার কাছে আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন, তুমি কোরআনটাকে মাইনাস করেছিলে। কালেমা পড়ে লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, আরজ, অনুরোধ, সবিনয় আরজ, আমরা সকলে প্রত্যেকদিন কোরআন পড়ব ইনশাআল্লাহ। সকাল বিকাল রাতে কোরআন পড়ব ইনশাআল্লাহ। আপনি ইচ্ছা করলেই কোরআন পড়তে পারবেন। নওগাঁ যাচ্ছেন, গাড়ির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করা ব্যাপারই না। শোয়ার সময় একটু কোরআন তেলাওয়াত করে ঘুমালেন, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করে ঘুমালেন, তারপরে ফজরে কোরআন তেলাওয়াত করে এরপরে কাজে লাগলেন, ঠিক আছে না? জান্নাত অপেক্ষা করছে 5 শ্রেণী মানুষের জন্য। বন্ধু বলেন দেখি কয় শ্রেণী? বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন। তালিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। হাফিজ ফিল লিসান, যারা জবানকে নিয়ন্ত্রণ করে রাখে, মানুষের গীবত করে না, মানুষের শিকায়ত করে না, জবান দ্বারা মানুষকে আহত করে না, কষ্ট দেয় না, কটু বাক্য করে না, অবৈধ খাদ্য খায় না, এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুটি জিনিসের জিম্মাদারি হতে পারো, মাত্র দুটি জিনিসের জিম্মাদারি, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। মাই আজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে বান্দা বান্দে মাত্র দুটি জিনিসের জিম্মাদারি নেবে, একটা লজ্জাস্থান আর একটা জবান। কয়টা ভাই? জোরে কয়টা? একটা জবান আর একটা গোপন অঙ্গ। যদি আপনি এটার জিম্মাদারি নিতে পারেন, অর্থাৎ অবৈধভাবে ব্যবহার করা, বলেন বলেন বলেন, যাবে না। নবীজি বলেছেন আজমাল্লাহুল জান্নাহ, ওই বান্দা বান্দির জন্য আমি জান্নাতের জিম্মাদার। জিম্মাদার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা তোমরা কি বলতে পারবা নিঃস্ব কোন ব্যক্তি, দরিদ্র কোন ব্যক্তি, হতভাগ্য কোন ব্যক্তি, কপাল পোড়া কোন ব্যক্তি, তোমরা কি বলতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন, লাইসা লাহু দিরহামুন ওয়ালা দিনার। যে লোকদের দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো গাড়ি নাই, ভালো বাড়ি নাই, এই লোকগুলো তো নিঃস্ব, দরিদ্র, সর্বহারা। নবী বলেছেন না না না, ওই লোকগুলি নিঃস্ব নয়, ওই লোকগুলি নিঃস্ব নয়। নিঃস্ব তোমরা জানো, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসসালাতে ওয়াজ যাকাতে ওয়া সাওমে রমাদান। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সর্বহারা, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি দুঃখী, ওই ব্যক্তি দরিদ্র, ওই ব্যক্তি কপাল পোড়া, যে ব্যক্তির নামাজের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে, রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে, যাকাতের সওয়াব নিয়ে দাঁড়িয়েছে, কাদো সাতা মাহাজা, কিন্তু অন্যায়ভাবে মানুষকে গালি দিত, নামাজ পড়ে মানুষকে গালি দেয়, এরকম ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে? নামাজ পড়ে মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, মানুষের ইজ্জত নষ্ট করে। ও কাজ্জর বাহাদা, নামাজ পড়ে মানুষকে অন্যায় ভাবে মারে, নামাজ পড়ে মানুষকে অন্যায় ভাবে প্রহার করে, নির্যাতন করে, লাঠি দ্বারা আঘাত করে, নামাজ পড়ে মানুষের প্রতি জুলুম করে, এরকম ব্যক্তি আছে না নাই? জোরে বলেন। অকাঞ্জর বাহাদা ওয়াকালা মালাহাদা,
নামাজ পড়ে কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করে, কোটি কোটি টাকা রাষ্ট্রীয় টাকা পকেটের মধ্যে নেয়, বিদেশে প্রচার করে। ও বন্ধু, নামাজ পড়ে মানুষের প্রতি জুলুম করে, মানুষের জান মাল ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোর সওয়াব থেকে ওই মাজলুমদের সব লোকগুলিকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 সব সব নষ্ট হয়ে যাবে। মাজলুমের কাছে দিতে দিতে সব নাকি নষ্ট হয়ে যাবে, এরপরও তাদের পাওনা শেষ হবে না। নবীজি বলেন তাদের গুনাহ, মাজলুমদের গুনাহ ওই জালেমের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। নামাজ থাকার পরও জান্নাতে যাইতে পারে নাই, রোজা করার পরও জান্নাতে যাইতে পারে নাই, হজ উমরা করার পরও জান্নাতে যাইতে পারে নাই। নবীজি বলেন এই লোকগুলো আমার উম্মতের মধ্যে সর্বহারা, এই লোকগুলো হচ্ছে নিঃস্ব, এই লোকগুলি দরিদ্র, এই লোকগুলি কপাল পরা। বন্ধু বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, তাহলে আমরা কোরআন মানব ইনশাআল্লাহ? জোরে বলেন কোরআন মানব। এই কিতাবটা চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজেল করেনি, শুধু মাহে রমজানে কোরআন খতমের জন্য আল্লাহ নাজেল করেনি, শুধু আপনি তেলাওয়াত করে জান্নাতে যাবেন এই জন্য আল্লাহ নাজেল করেনি। কোরআনটা ভালো করে খেয়াল করে শোনেন, এই কোরআনটা আইনের কিতাব। সকলেই মুগ্ধ বলেন কিসের কিতাব বললাম? জোরে 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 আরো জোরে। আইনের কিতাব। এই কোরআন বর্তমানে মজলুম এ বন্ধ কোরআন লক্ষ লক্ষ মুসলমান মানে না, প্রত্যক্ষভাবে মানে না, পরোক্ষভাবে মানে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসে গেলেন সেই সমাজটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। আমার দিকে তাকান, নবীজি মাত্র 23 বছরের মধ্যে 13 বছর বাদ দেন, মাত্র 10 বছরে মাক্কি জিন্দেগিতে নয় মদিনা জিন্দেগিতে এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ভাইরা কথা বলেন কয় বছর? জোরে 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 আরো জোরে কয় বছর? আরো জোরে কয় বছর? চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, চাঁদাবাজি বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল। নবীজি বলেন এই বাবারা, তোমরা নাম দিয়েছ অন্ধকারের যুগ, তোমরা নাম দিয়েছ জাহালিয়াতের যুগ, আমি নাম দিলাম খায়রুল কুরুনি করনি। আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ বলা যাবে? মাইকেল এইসার দি 100 একটি বই লিখেছেন, 100 জন মনীষীদের নামের তালিকা করেছেন রে বন্ধু। 1 নম্বরে নাম লিখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 6 নম্বরে যিশুর নাম ভূমিকার মধ্যে লিখছেন, হে বিশ্ব খ্রিস্ট জগৎ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তুমি একজন খ্রিস্টান হওয়ার পরেও তুমি 6 নম্বরে যিশুর নাম লেখলা, আর 1 নম্বরে নাম লিখেছ মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে কার নাম? জোরা জোরা বলেন। বইটা কিনবেন, পড়বেন। হে বিশ্ব খ্রিস্ট জগৎ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর 6 নম্বরে যিশুর নাম কেন? উত্তর দিলাম
আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমি যাচাই বাছাই করে দেখেছি, তন্ন তন্ন করে অনুসন্ধান করেছি কার ব্যক্তিগত জীবন ভালো ছিল, কার পারিবারিক জীবন ভালো ছিল, কার সামাজিক জীবন ভালো ছিল, কার রাষ্ট্রনীতি ভালো ছিল, সামাজিক জিন্দগি ভালো ছিল, রাষ্ট্র জীবন তার ভালো ছিল, পিতামাতার হকের কথা কে বেশি বলেছে, বিধবাদের পাশে কে বেশি দাঁড়িয়েছে, আত্মমানবতার সেবার কথা কে বেশি বলেছে, দুঃখী মানুষের পাশে কে বেশি দাঁড়িয়েছে, রোগী মানুষের পাশে কে বেশি দাঁড়িয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কে বেশি বলেছে, শিক্ষা ব্যবস্থার কথা কে বেশি উদ্বুদ্ধ করেছে, মাজলুমের পাশে কোন ব্যক্তি কোন নেতা দাঁড়িয়েছে, কার স্বরাষ্ট্রনীতি ভালো ছিল, কার পররাষ্ট্রনীতি ভালো ছিল, কার যুদ্ধনীতি ভালো ছিল, কার যুদ্ধনীতি ভালো ছিল, কার মুদ্রানীতি ভালো ছিল, কার বিচার ব্যবস্থা ভালো ছিল, কার প্রশাসনিক ব্যবস্থা ভালো ছিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ৯২ জন নেতা যাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমি ১ নম্বর নাম লিখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইজান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা যাবে? বলেন বলেন। রাসূলকে যদি আপনি না মানেন, শুধু নামাজের মধ্যে নয়, নামাজের বাহিরে, এ বন্ধু, রাসূল অনুসরণ না হলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। নবীজির ১ নম্বর কাজ, ভাই তাকান, নবীজির ১ নম্বর কাজ লিযুহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা কোরআন বিজয় চায় না, কাফেররা কোরআন বিজয় চায় না। নবীজির ১ নম্বর টার্গেট, ১ নম্বর মিশন, মানুষের তন্ত্র মন্ত্রকে দাফন করে, মানব রচিত বিধানকে দাফন করে কোরআনকে বিজয় করার জন্য নবীজির আগমন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ বলা যাবে? নবীজির ১ নম্বর টার্গেট। ভাইজান, আপনার আমার সমাজে বহু মানুষ নামাজ পড়বে, কিন্তু কোরআনের আইনের পক্ষে তারা নাই। ২ শ্রেণীর মানুষ। ১ শ্রেণীর মানুষকে বলা হয় তাগুত। সকলেই বলেন কি বলা হয়? তাগুত। জোরে বলেন কি বলা হয়? তাগুত। নিজেরা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে না, অপরকেও করবা দিবে না, এর নাম হচ্ছে তাগুত। নম্বর ২, আর ১ শ্রেণীর মানুষ থাকবে, এদের নাম হচ্ছে মুনাফিক। কি নাম বললাম? মুনাফিক। জোরে বলেন, আরো জোরে বলেন, মুনাফিক। বন্ধু, মুনাফিক মুসলমানের জন্য সবচেয়ে বড় শত্রু। কাফের থেকেও খারাপ, হিন্দু থেকেও খারাপ, বৌদ্ধ থেকেও খারাপ, ইহুদি থেকেও খারাপ। মুসলমানের ১ নম্বর শত্রু, এর নাম হচ্ছে মুনাফিক। কি বললাম ভাই? জোরে বলেন বলেন। মুনাফিকেরা নামাজ পড়বে, মুনাফিকেরা রোজা করবে, মুনাফিকেরা হজ করবে, মুনাফিকেরা যাকাত দেবে, মাথার মধ্যে টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহকে মানবে, নবীকেও মানবে, উমরা যাবে, ঈদের নামাজ পড়বে, কুরবানি করবে, আকিকা করবে। মুনাফিকেরা কোরআনের আইন চালু হোক, মুনাফিকেরা চাইবে না। ৪ নম্বর সূরা ৬১ নম্বর আয়াত। বাসায় গিয়ে দেখবেন না বন্ধু, বিশ্বনবীর জামানায় ১২ জন মুনাফিক ছিল মদিনায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি যুদ্ধ তবুকের দিকে রওনা দিলেন। ২০,০০০ সেনাবাহিনী। জোরে বলেন, যোদ্ধা কত? জোরে জোরে। মুসলমানদের একটি মাত্র স্লোগান, লিল্লাহে তাকবীর। বলেন, আর কোনো স্লোগান নাই। মুসলমানদের একটি স্লোগান, জোরে বলেন, লিল্লাহে তাকবীর। মুখ খোলেন, মুখ খোলেন, লিল্লাহে তাকবীর।
ওয়ারাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, সমাজে মানুষের কর্তৃত্ব চলতেছে, নেতৃত্ব মানুষের চলে, সর্দারি মানুষের চলে না। না, কোন মানুষের সর্দারি চলবে না, নেতৃত্ব চলবে না, কর্তৃত্ব চলবে না, প্রতাপ চলবে না, চলবে না। আপনি দাঁড়ান, উঠেন, উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ বন্ধু, নামাজের সময় আমরা বলি আল্লাহু আকবার, রুকুতেও বলি আল্লাহু আকবার, আবার রুকু থেকে উঠি আল্লাহু আকবার, সিজদায় যাওয়াই আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। ঈদের নামাজে আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার, গরু কুরবানির সময় আল্লাহু আকবার। মুখে বলি আল্লাহু আকবার, কিন্তু বাস্তবে আল্লাহু আকবার মানি না। বুঝে থাকলে বলেন, কথা কি ঠিক? ভাইজান, কর্তৃত্ব জোরে বলেন, কাল চলবে, জোরে বলেন। মুসলমানদের কালেমা, মুসলমানদের তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবীজি রওনা দিলেন, 20,000 সেনাবাহিনী তবুকে চলে গেলেন। যুদ্ধ হলো না, মারামারি হলো না, কাটাকাটি হলো না, ফাসাদ হলো না। নবীজি যাওয়ার সময় 12 জন মুনাফিক নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবার নিকটে একটা মসজিদ বানিয়েছি, আপনি 2 রাকাত নামাজ দ্বারা উদ্বোধন করে দেবেন। নবীজি বললেন, বাবা, যখন কবা থেকে ফিরব 2 রাকাত নামাজ দ্বারা উদ্বোধন করে দিয়ে দেব। কয় রাকাত নামাজ? জোরে বলেন, জোরে বলেন, কয় রাকাত? নবীজি যখন ফিরতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ দিয়ে আপনি একটা মসজিদ উদ্বোধন করতে চেয়েছিলেন, সময় অল্প, খুব শর্টে বলছি, ওটা মসজিদ নয়। ভাইরা মুখ দিয়ে বলেন, ওটা কি নয়? জোরে, আরো জোরে, হ্যাঁ জোরে বলেন, আরো জোরে। 9 নম্বর সূরা, আয়াত নম্বর 107। তথা কথিত মসজিদ, মসজিদের নাম দিয়ে ষড়যন্ত্রের গৃহ, মসজিদে জেরার, জেরার শব্দ হচ্ছে ষড়যন্ত্রের গৃহ। এ ভাইরা, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওদিকে তাকাচ্ছেন কেন? ষড়যন্ত্রের গৃহ বানানো কে? দেখতে মুসলমান, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজি ব্যক্তিরা। কি কি ষড়যন্ত্র, সময় নাই। নবীজি আলীকে ডাকলেন, মেকদাদকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, তাড়াতাড়ি চলে যাও, ওই তথাকথিত মসজিদটা পুরে সরকার করে দিয়ে দাও। 3 জন সাহাবী চলে গেলেন, তথাকথিত মসজিদ পুরে সরকার করে দিলেন। বিশ্ব নবী যখন মদিনায় পৌঁছলেন, এ বন্ধু, একজন ব্যক্তি চোখের মধ্যে পানি ফেলতে ফেলতে নবীজির দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন। যিনি আসলেন জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ। যিনি মারা গিয়েছেন তারও নাম আব্দুল্লাহ। যিনি নবীর কাছে আসলেন, সাহাবী, জলিলুল কদর সাহাবী, মুসলমান। যেই ব্যক্তি মারা গেছে, নাম কিন্তু সুন্দর, আব্দুল্লাহ, মুনাফিকদের লিডার। 9 নম্বর সূরা, আয়াত নম্বর 80, পরিষ্কার করে লেখা আছে, কি হয়েছে বাবা? ইয়া রাসূল, আমার আব্বা ইন্তেকাল করেছেন। কি হয়েছে? 4টা আবেদন। একটা, জানাজার নামাজটা আপনি পড়াবেন। নম্বর 2, একটা আপনার জামাটা দান করবেন। নম্বর 3, থুতু মুবারকটা দিবেন। নম্বর 4, দোয়া করবেন। নবীজি তাই করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নিষেধাজ্ঞা। কি? এই তো মুনাফিক আব্দুল্লাহ। শুধু এ নয়, এর আচরণ যার মধ্যে পাওয়া যাবে। ইস্তাগফির লাহুম, হুম ইংরেজিতে বলা হয় প্রোনাউন, বাংলাতে বলা হয় সর্বনাম, আরবি বাংলায় বলা হয় জমির। জমির আব্দুল্লাহ ছিল একজন, হোম তো বহু বচন, হোম বহু বচন।
আব্দুল্লাহ শুধু নয়, এরকম চরিত্র এ সহ দুনিয়াতে যত ব্যক্তি থাকবে যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, নিজেকে মুসলিম দাবি করবে, কিন্তু কোরআনুল কারীমের বিধান আইন রাষ্ট্রভাবে মেনে নিতে পারবে না, এদের জানাজার নামাজ একবার নয়, দুইবার নয়, ৭০ মাররা। আপনি ৭০ বার জানাজার নামাজ পড়লেও ১ সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। সময় বন্ধু শেষ। দয়া করে অনুরোধ করব, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আর কোরআনটাকে চুমু খাবেন না কোরআনের আইনের কিতাব? জোরে বলেন, আরো জোরে বলেন। যেই ব্যক্তি আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, অথচ রাষ্ট্রভাবে কোরআন চালু করতে চায় না, রাষ্ট্রভাবে কোরআন আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এর নাম হচ্ছে মুনাফিক, এর নাম হচ্ছে তাগুত। আপনি তাগুত বর্জন করবেন না, আপনি ১ সেকেন্ডের জন্য আল্লাহর আদালতে মুমিন নন। ভাইজান, কোরআন মেনে কবরে যাওয়া যাবে? জোরে বলেন, কোরআন মেনে কবরে যাওয়া যাবে? আসুন ভাইজান, তাকান আফগানিস্তানের দিকে, কোরআনের আইন চালু হয়েছে। আল্লাহ আসমান থেকে, জমিন থেকে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত নাজিল করছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআনের আইন চালু হবে, চোর থাকবে না। ওরে বাবা, খালি বলে হাতই কাটে দেবে না। বন্ধু না, আপনাদের হাত কাটা হবে না। কোরআন আইন চালু হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, 100% মানুষ শিক্ষিত হবে। কাজটি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কোরআন মাইনাস করবেন, নামাজ পড়বেন না, আপনার নসিবে জান্নাত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভুল থাকলে তওবা করবেন রাত্রিবেলায়, তওবা করবেন রাত্রিবেলায়। আল্লাহ দয়া করে আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।